আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদু দাদু মুই যে তোমার সালাম দিলাম, তুমি সালামের জবাব দাও না কা? তুমি কানে শুনো না? দাদু তুমি যে সালামের জবাব দিলা, তোমার সালামের জবাব তো সঠিক হয় না। না হয় না। সালামের জবাব হইল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু দাদু তুমি এসব লইয়া কমে যাইতেছ। সারাদিন বন্ধে গানে কাজ করতে করতে না মনে করছে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তুমি যে গোসল করতে যাইতেছ, তুমি গোসলের ফরজ কি জানো? আমি তোর গোসলের ফরজ জানি জানি। তুমি গোসলের ফরজ জানো, তাহলে বলো তো গোসলের ফরজ কয়টি? আমার খবর এখন নাকি কম একটা মাসের সঙ্গে একটা মাস করে সেটা যাচ্ছে কামা নাচেন যে গোসলের ফরজ তো তোর কমসে কম 8-10টা তো ওই এই যে কি করবো তুমি? আমার তো হয় নাই। গোসলের আর ফরজ 8টি তোমার কে বলছে? গোসলের ফরজ হলো 3টি। আমি তো গোসলের ফরজ করি একটা মারে ঢাল ছায় দেওয়া, 2 নম্বরে লেবু দেওয়া, 3 নম্বরে সাবান দেওয়া, 4 নম্বরে বালতি দেওয়া, 5 নম্বরে গোসল করতে দেওয়া, 6 নম্বরে গোসল করা। ভিডিও হইতেছে না? 6 নম্বরে ঢোলে ঢোলে গোসল করা। এইসব তুমি কোন থেকে শিখছো? না হয়নি তো। গোসলের ফরজ হলো 3টি। গোসলের ফরজ 3টি। 1 নম্বরে কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ভালো করে ধৌত করা। মুই শিখছি আলজামিয়া মুশারিয়া কাসিমুল উলুম মালতীপুর মাথালিয়া বাগান মাদ্রাসা। হ্যাঁ ওই মাদ্রাসা থেকে। দাদু ওই যে তোমার সালামের উত্তর শিখাইলাম আর যে গোসলের ফরজ 3টি শিখাইলাম, তুমি এইরকম করে গোসল করবা আর মাঝে সালাম দিয়ে তুমি সালামের জবাব শুদ্ধ করে দিবা। তুমি আমার জন্য দোয়া কইরো। যাইতে কথা কইতে সপ্তাহে টাকা সপ্তাহ কলম হবে না তুমি জানাই
খাইলে খুব আনন্দের সাথে কথা বলতে পারবো সমস্যা জানা থাকে ভিডিও এই কথা শুনে আসো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা ভিডিও করে ও চাচা মিয়া, ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম এখানে কি করবার লাগছো? এখানে তো প্রসাদ করতে পারছিলাম আল্লাহ, রাস্তাঘাটে মানুষে পছন্দ করে আমি আমার বাইরে বলে একটা কথা দিছি চুল দাড়ি পাকিয়ে গেছে অনেকগুলো বুঝেন না। আবার পিছনে আবার কি ঢুকেছে কি কি রে? আরে না তো আল্লাহ, আবার সিগারেট খাই নাকি? পছন্দ করবো এবার তো সিগারেট খা, শুকটান দে সিগারেট খাই কে? নাতি থোড়া সা চন্দ্র কো যাবো মন দিলে বসে প্রসাদ করতে বিকি না খাইনা আর সব কি আর আয়া না কি কই? নামাজ কালাম ঠিক মতো পড়েননি। এটা হলো তো করতে গাই খালি মস্ত পুরো আমি ভাইটা নামাজ আমি নামাজ পড়ি তো। সে নামাজ পড়ছই? ফাদার সাহেব কম দেউরি কে কম হারে নাকি ফজরের নামাজ পড়ছি আচ্ছা তাহলে বলতে দিকে ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ কার মনে করছে কমসে কম তো 1300 হাত পড়ছে না না এটা কি করে আপনি মুসলমান কিনা এটাই তো সন্দেহ। আরে এটা কথা বলা দাঁড়ে গাড়ি আমাদের তো মুসলমান ছিল তো কি হইছে মাথায় টুপি আর মুখে দাড়ি দিলে কি মুসলমান হওয়া যায়? মুসলমান হওয়া যায় না তুই পারে ফজর নামাজ পড়া হা ফজরের নামাজ 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত। পরে কইছে কেন শুনে হাত নামাজ পড়ি ওটাই ওটা তো তুই সাথে হাত খারাপ হয়ে যায় আল্লাহ, নামাজ কালাম যে বলতেছেন না আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি তো বাদ দিলাম আমি তো বাদ দিলাম কথা বলি খবরে গেলে ফেরেশতারা আযাব করব, প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর কি দিবেন? বিভিন্ন জায়গায় খায়া ফেরেশতারা জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। নাতি মানে নাতি তুই এটা কি গাড়ি কইলে গেল খবর শাশুড়ি বাপ গোয়া অনেক শাস্তি হয়। কেমন করে শাশুড়ি তে বাস করে বলে নাতি শাস্তি থেকে দুই বাঁচতে চান, এখন নামাজ কালাম করা লাগবো। আর এগুলা বিড়ি সিগারেট খাওয়া যাবে না, রাস্তাঘাটে বসে প্রস্রাব করা যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা সুবহানাল্লাহ না, এখন থেকে তওবা করুন। ওই নাম থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলতো না 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 ইনশাআল্লাহ 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 আজকে থেকে নামাজ পড়েন, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নাতি তো কথা শুনে যে দুইটা বিড়ি ফাল দিয়ে দাঁড়িয়ে বিড়ি খাওয়া যাবে না, এখন থেকে তওবা করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর বিড়ি খাবেন না, ঠিক আছে? বললে দিতেছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম না, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যে কতটা করলাম আমাদের এখানে রহস্য হলো এটাই যে বর্তমান সময়ে অনেক বড় মুরব্বী আছে যারা গোসলের ফরজ জানে না কিভাবে মশলা করতে হয় এটাও জানে না আসলে হাসি তামাশা বড় কথা নয় কথা হলো এটাই যে বর্তমান জামানে যেটা চলতেছে মুরব্বীরা ঠিক করে গোসল করতে পারেন প্রস্তাব করতে পারেন এটাও জানে না এই জন্য আমরা উপস্থিত আছি আমাদের তাদের বাড়ির এলাকায় বড় মুরব্বী আছে এবং দাদা আছে বড় আছে তাদেরকে আমরা শিক্ষা দিব যে কিভাবে প্রস্তাব করতে হয় এবং কিভাবে কুশল করতে হয় কুশলে ফরজ করতে সাবান দিয়ে দিই আমাদের শিক্ষা নিয়ে হলো এটা যে আমরা বাড়ি থেকে তাদেরকে শিক্ষা গ্রহণ করবো এবং আমরা নিজেরা শিখবো এবং তাদেরকে শিখাইব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই বলে মারহাবা।